আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটি উদ্ভট প্রশ্নের জবাব দিব, অ্যান্সার করব। আর উদ্ভট প্রশ্নটা হচ্ছে, অনেকেই কল করে বলে থাকেন, হাকিম সাহেব আমি দীর্ঘদিন যাবত আমার প্রাইভেট অঙ্গে মধু মাখছি, পান দিয়ে বেঁধে রাখছি, আমার প্রাইভেট অঙ্গ মোটাও হচ্ছে না, লম্বাও হচ্ছে না, খুব শক্তিশালীও হচ্ছে না। আবার অনেকে কমেন্ট করেও থাকেন যে হাকিম সাহেব প্রাইভেট অঙ্গে মধু মাখলে কি উপকার হয় নাকি খুবই উপকার। তো বন্ধুরা, আজকে আমি মূলত এই প্রশ্নের জবাবটি দিতেই কিন্তু সরাসরি আমি হাজির হয়েছি। মধু দেখতে পাচ্ছেন। যাই হোক, আসলেই উপকার রয়েছে নাকি নেই, এটি কি উদ্ভট কোনো কিছু তৈরি কিনা। তো বন্ধুরা, প্রকৃতপক্ষে আয়ুর্বেদ শাস্ত্রে আমি যতটুকু পড়েছি, যতটুকু অধ্যয়ন করেছি, এরকম মধু মাখলে অথবা পান দিয়ে সারা রাত্রি বেঁধে রাখলে প্রাইভেট অঙ্গ অনেক মোটা, অনেক লম্বা হয়, এরকম কিছু আমি কিন্তু পাইনি। তবে হ্যাঁ, আপনি উপকৃত হতে চাইলে এখানে যে প্রসেস বা রহস্য, সেটি কিন্তু মধু বা ম্যাসেজ অয়েল বা বিভিন্ন জাতীয় তেল জাতীয় এগুলো কিন্তু নয়। মূল বিষয়টা হচ্ছে এখানে সঠিক প্রক্রিয়ায় ম্যাসেজটাই হচ্ছে মেইন বিষয়। এখানে যদি আপনি কোনো প্রকার মধু, তেল, ম্যাসেজ অয়েল এগুলো ব্যবহার ব্যতীতও কিন্তু আপনি উপকৃত হতে পারেন। তবে অনেকেই প্রশ্ন করবেন বা অনেক চিকিৎসক আক্রমণও করতে পারেন আমাকে, যে তাহলে আমাদের তৈরিকৃত ম্যাসেজ অয়েল, ম্যাসেজ ক্রিম বা উন্নত কোম্পানি বের করেছে, এগুলো কি সব ভুয়া? আমি বলবো না, ভুয়া নয়, এগুলোর কার্যকারিতা অবশ্যই এর জায়গাতে রয়েছে। তবে মূল রহস্য আমি বারংবার বলছি, খুবই আস্থার সাথে, কনফিডেন্সের সাথে বলছি, তা হচ্ছে এখানে মেসেজটাই হচ্ছে মেইন একটি বিষয়। তা হচ্ছে প্রাইভেট অঙ্গ অসংখ্য শিরা উপশিরার দ্বারা তৈরি। এটি দুটো প্রকোষ্ঠে বিভক্ত, যে দুটো প্রকোষ্ঠ রক্ত ধারণ করে থাকে। যখন কোনো যুবক প্রচুর পরিমাণে হস্তমৈথুন করে থাকে, হাতের দ্বারা বীর্যপাত করে থাকে, ফলে এই হাতের শক্ত অংশের আঘাতে এই শিরা উপশিরাগুলো ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। ফলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার ফলেই কিন্তু প্রাইভেট অঙ্গ কোথাও চিকন বা মাথার দিকে একটু মোটা দেখায়, একদিকে বাঁকা হয়ে যায়। এর মূল কারণ কিন্তু রক্ত সঞ্চালন কোথাও বেশি, কোথাও কম হওয়ার কারণেই এই প্রাইভেট অঙ্গের এই সমস্যাগুলো দেখা দেয়। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে প্রথমে যেটা বন্ধ করতে হবে তা হলো এই মাস্টারবেশনটা আপনাকে বন্ধ করতে হবে। এর সাথে সাথে পুষ্টিকর খাবারগুলো খাওয়া বাড়িয়ে দিতে হবে, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, যাতে সমস্ত শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন বেড়ে যায়, রক্তে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। এরপরে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আপনাকে প্রাইভেট অঙ্গকে ম্যাসেজ করতে হবে। আর তা হচ্ছে আপনার প্রাইভেট অঙ্গ বাম হাত দিয়ে হোক, ডান হাত দিয়ে হোক টেনে ধরুন। এরপরে হাতে কোনো মোটা কাপড় বা গ্লাভস ব্যবহার করে প্রাইভেট অঙ্গকে চারদিক থেকে আলতো আলতো করে ঘষতে থাকুন। আর এই ঘষার উদ্দেশ্যই কিন্তু রক্ত সঞ্চালন বা প্রবাহকে বাড়িয়ে দেওয়া। তো আপনি সেটা যদি ম্যাসেজ অয়েল দিয়েও করেন, ম্যাসেজ ক্রিম হোক, সেটা মধু হোক, যে কোনো কিছু দিয়েই পর্যাপ্ত পরিমাণে রগড়ালে যত রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আপনার প্রাইভেট অঙ্গ সেই অনুপাতে যখন শিরাগুলো সতেজ হয়ে উঠবে, আপনার প্রাইভেট অঙ্গ পূর্বের অবস্থায় ফিরে যাবে, যেটি আপনার যৌবনের প্রারম্ভে ছিল। আপনি হস্তমৈথুন করতে করতে এটিকে সংকুচিত করে ফেলেছেন, প্রাইভেট অঙ্গ অনেকটা ছোট হয়ে গিয়েছে, চিকন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আমি যে পন্থাগুলো বললাম, বিশেষ করে ম্যাসেজ, এই ম্যাসেজটা হলো মেইন বিষয়। এরপরে ম্যাসেজ অয়েল, ক্রিম, এগুলোর কার্যকারিতা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। সঠিক পন্থায় ম্যাসেজ করে আপনার প্রাইভেট অঙ্গকে পূর্বের অবস্থায় আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, কথা লম্বা করব না,
এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।